ইদানিংকালে শ্রী শব্দ নামের আগের থেকে লুপ্ত হয়ে গেছে প্রায়। ইদানিংকালে নামের আগে শ্রী শব্দটা বর্জন হয়ে গেছে প্রায়। তো এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানালে ভালো হয়। আপনার নাম? আমার নাম শ্রী দীনদয়াল নন্দী, কাশীনাথপুর। কাশীনাথপুর। খুব সুন্দর প্রশ্ন করেছেন। তা খুব মন দিয়ে শুনবে, শ্রী শব্দ নিজের গুরুজনের নামের সামনে লাগাতে হয়, সবার নামের সামনে শ্রী লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনি যখন নিজের পরিচয় দেবেন তখন নিজের পরিচয় দিলে নিজের নামের সামনে শ্রী লাগাতে নেই। আপনি যখন নিজের নাম বলবেন, আপনার নাম ধরে নেন সুকুমার, তা আপনি যদি নিজের নাম বলবেন তাহলে আমার নাম শ্রী সুকুমার কখনো বলিতে নেই। নিজের নামে শ্রী লাগানো, শ্রীমৎ লাগানো, এগুলো অভিমান সূচক হয়। কি হয়? হ্যাঁ, অভিমান সূচক হয়। বুঝতে পেরেছেন তো? নিজের গুরুজনের নামে, মাতা পিতা গুরু বা গুরুজন, নিজের থেকে বড়জন, তাদের যখন আমরা নাম নেব মহৎজন, তখন সেখানে শ্রী শব্দ যুক্ত করে নাম নিতে হয়। আমি একজন খুব অল্প শিক্ষিত, তিনি মোটামুটি জ্ঞানী, আমার কাছে খুব প্রিয় ছিল। তিনি একসময় বলেছিলেন যে দয়াল, শ্রী মানে কি, শ্রী কেন ব্যবহার করি? তো উনি অল্প শিক্ষিত, কিন্তু আমি এখনো প্রণাম করি। উনি মারা গেছেন। তো উনি বলছিলেন যে গুরুজির কাছে এক শিষ্য প্রশ্ন করলেন, বৎস তোমার নাম কি? তখন ধরুন আমার নামই বলছি শ্রী দীনদয়াল নন্দী। তখন গুরুজি বলছেন, শ্রী কহিছ আগে, নাম কহিছ পাছে, শ্রী শুদ্ধ নাম কোন শাস্ত্রে আছে? তখন বৎস উত্তর দিচ্ছে, লক্ষ্মী দেবী চরাচর, বসুমতী মাতা, ভূমিষ্ঠ হইয়াই আমি শ্রী পাইলাম তথা। যদি ওই সময় আমার শ্রী না থাকতো তাহলে জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আসতো, শিয়াল কুকুরে খেয়ে নিত। আমি ভগবানের রূপ শ্রীপ্রাপ্ত হয়েছি বলেই পরে আমার নামটা সংযুক্ত হয়েছে। যদি শ্রীপ্রাপ্ত না হতাম আমার নামের কোনো প্রয়োজন ছিল না, তাই শ্রী দিয়ে নামটা বলা। এগুলো সব মন গড়ন্ত কথা, নিজস্ব বানানো, কোনো শাস্ত্রের কথা নয়। বুঝতে পারলেন জিনিসটা? এটা কোনো শাস্ত্রের কথা নয়। কালকে আমিও দুইটা ছন্দ বানিয়ে, দুইটা পদ বানিয়ে আমিও কিছু বলে দিতে পারি। এটা কোনো শাস্ত্রের কথা নয়। শ্রী হলো ঐশ্বর্য। শ্রী কি? শ্রী হলো ঐশ্বর্য। তার নিজের নামের সামনে কখনো কোনো বিবেকবান ঐশ্বর্যযুক্ত হয়ে নাম নেবেন না, এটা শাস্ত্রেই নিষেধ করা হয়েছে। বুঝতে পারলেন তো? শ্রীজন মহৎজনকে অনুমোদিত করতে হয়। আপনার নামের সামনে অন্য কেউ শ্রী লাগাক, এটা তখন উপযুক্ত হবে, কিন্তু আপনি যদি নিজের সামনে নিজের নামে শ্রীযুক্ত করে বলেন তখন সেটা অভিমান সূচক হবে। বুঝতে পারলেন? মহাপ্রভু বলছেন, অভিমানম সুরাপানম গৌরবম ঘোর রৌরবম। এরকম কোনো শব্দও বলতে নেই যেটার মধ্যে নিজের মধ্যে অভিমান আসে। বুঝতে পারলেন তো?